স্কোরবোর্ডে বাংলাদেশে গিয়ে এটা সংখ্যার গল্প, কিন্তু ম্যাচের আসল গল্পটা আরো গভীরে। টাইগাররা কুড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান দম্ভ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট মানেই যেন এক অদৃশ্য দুর্গ, বাউন্স, গতি আর চেনা কন্ডিশনের সঙ্গে যেখানে অজি ব্যাটারদের আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাড়তি এক অস্ত্র। কিন্তু ডারউইনে সেই দুর্গের দেয়ালে 3 দিন ধরেই ফাটল ধরিয়ে চলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 198 রানে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়া ছিল সেই গল্পের প্রথম অধ্যায়। হাসান মাহমুদের সুইংয়ে একের পর এক উইকেট, ইবাদতের আঘাত আর তাসকিনের ধার। ওজি ব্যাটাররা তখন রান করার বদলে বাঁচার পথ খুঁজছিল। স্টিভ স্মিথের 71 রানের ইনিংসও তাই হয়ে থাকলো একাকী প্রদীপ। চারপাশে অন্ধকার ঠেকানোর মতো আলো তার ছিল না। তারপর বাংলাদেশের ব্যাট, সেখানে শুরু হলো ম্যাচের রং বদলের গল্প। তানজিদ হাসান তামিমের 197 বলের 101, ধৈর্যের সঙ্গে আগ্রাসনে এক সুন্দর সহাবস্থান। নাজমুল হোসেন শান্ত 84 রানের ইনিংস সেই ভীতকে আরো শক্ত করলো। আর 308 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর যখন মনে হচ্ছিল বাংলাদেশের পথেও বুঝি কাটা, তখন মেহেদী হাসান মিরাজ এসে ব্যাট হাতে হয়ে উঠলেন পথ প্রদর্শক। তার 65 এবং টেইল-এন্ডার ব্যাটারদের লড়াইয়ে 426। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ওপর 228 রানের পাহাড়। এখানে ম্যাচের মানসিক সমীকরণটা বদলে যায়, কারণ 228 রান শুধু লিড নয়, প্রতিপক্ষের মনে তৈরি হয় একটি দীর্ঘ ছায়া। সেই ছায়া নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছিল অস্ট্রেলিয়া। আর শুরুতেই আবারও সেই হাসান মাহমুদেরই আঘাত, যে কোয়েদাল্ট ও ট্রাভিস হেড দ্রুত ফিরলেন। তাইজুলের বলে থামলেন লাবুশেন। এরপর মিরাজের শিকার স্টিভ স্মিথ। 122 রানে 4 উইকেট। ওজিদের ইনিংস তখন যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক নৌকা। তরি ডুবেনি, কিন্তু তীরও খুঁজে পায়নি। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেরি দিনের শেষ ভাগে সেই নৌকাটাকে কিছুটা স্থির করেছেন। অবিচ্ছিন্ন জুটিতে 161 পর্যন্ত নিয়ে গেছেন দলকে। কিন্তু দিন শেষে সংখ্যাটিও অস্ট্রেলিয়ার পক্ষে পুরোপুরি কথা বলছে না, কেননা বাংলাদেশের 426-এর চেয়ে এখনো 67 রান পিছিয়ে তারা। আর এখানে চতুর্থ দিনে প্রথম সেশন হয়ে উঠছে ম্যাচের সম্ভাব্য মোড়। গ্রিন ক্যারির জুটি ভাঙা মানে শুধু দুটি উইকেট নয়, অস্ট্রেলিয়ার কফিনের শেষ পেরেক। বাংলাদেশ তাই এখন কেবল উইকেটের অপেক্ষায় নেই, অপেক্ষা করছে সেই মুহূর্তের, যখন অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যাটার ক্রিজে নামবে একটি করে প্রশ্ন নিয়ে, আর কতক্ষণ। এই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হয়তো 426 রান নয়, 228 রানের লিডও নয়। সবচেয়ে বড় অর্জন অস্ট্রেলিয়ার পরিচিত মাটিতেই স্বাগতিকদের স্বস্তিটুকু কেড়ে নেওয়া। 3 দিন শেষে তাই ডারউইনের আকাশে লাল সবুজের এক অদৃশ্য পতাকা উঠছে। বল হাতে বাংলাদেশ আগুন জ্বেলেছে, ব্যাট হাতে সেই আগুনে ঘি ঢেলেছে। আর এখন অপেক্ষা, শেষ বিকেলে সেই আগুনে অজীব প্রতিরোধ পুড়ে যায় কিনা। ম্যাচ জেতার জন্য বাংলাদেশের দরকার আরও কিছু উইকেট, কিন্তু অস্ট্রেলিয়ার দরকার তার চেয়েও বেশি বাংলাদেশের তৈরি করা চাপের বৃত্ত থেকে বেরিয়ে আসা। জেতার জন্য বাংলাদেশের দরকার আরও কিছু উইকেট, কিন্তু অস্ট্রেলিয়ার দরকার তার চেয়েও বেশি বাংলাদেশের তৈরি করা চাপের বৃত্ত থেকে বেরিয়ে আসা। ডারউইনে তাই এখন শুধু ক্রিকেট হচ্ছে না, হচ্ছে ধৈর্য বনাম চাপের লড়াই। আর 3 দিন শেষে সেই লড়াইয়ের ছন্দটা বাংলাদেশের ব্যাট বলেই পাচ্ছে। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।